প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সুপারলেটিভ ডিগ্রিটা শিখব। সুপারলেটিভ ডিগ্রি এটা করতে গিয়ে অন্যান্য গঠনের মতো না, ঠিক এটা একটু খেয়াল করতে হবে। একটা ডি লাগবে তোমাদের মাঝখানে, অতিরিক্ত আর্টিকেল ডি দিতেই হবে। এই যে ডিটা এখানে দেওয়া আছে, খেয়াল করো গঠনটা। সাবজেক্ট, তারপর বিভাগ, তারপর নিয়ে আসতে হবে ডি কথাটা, আর্টিকেলটা। এটা দিতেই হবে সুপারলেটিভ ডিগ্রি করতে গিয়ে। তারপর তোমার সুপারলেটিভ ফর্ম দিতে হবে, ডির পরেই সুপারলেটিভ ফর্মটা বসাতে হবে। তারপর অবজেক্ট দিয়ে প্রিপজিশনাল ফ্রেজটা বসাতে হবে, থাকে দিব না থাকে দিব না। তো খেয়াল করো, সেন্টেন্স গুলো খুব ভালো করে লক্ষ্য করতে হবে। একটু পরে আমরা সুপারলেটিভ ফর্মের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে যাব, কিভাবে হয় সেটা খেয়াল করতে। তার দাদু আমাদের গ্রামে সবচেয়ে বয়স্ক মানুষ, অর্থাৎ ওনার থেকে বয়স্ক আর কেউ নেই, উনি সব থেকে বয়স্ক। এরকম সেন্সে সবচেয়ে বয়স্ক, তার মানে সুপারলেটিভ সেন্সে নিয়ে আসতে হবে। তার দাদু, সাবজেক্ট হচ্ছে হিজ গ্র্যান্ডফাদার। হিজ গ্র্যান্ডফাদার। তারপর দেখো কি আছে, বি ভাত দাও, ইজ, হিজ গ্র্যান্ডফাদার ইজ, তারপরে ডি নিয়ে আসতে হবে। হিজ গ্র্যান্ডফাদার ইজ দা সুপারলেটিভ ফর্ম কি, সবচেয়ে বয়স্ক। বয়স্ক ওল্ড, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। ওল্ডেস্ট বসাতে হবে, হিজ গ্র্যান্ডফাদার ইজ দা ওল্ডেস্ট। তারপর অবজেক্ট দাও কি, বয়স্ক মানুষ, পারসন। তারপর একটা প্রিপজিশনাল ফ্রেজ আছে কি, আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ। ইন আওয়ার ভিলেজ, এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। যেহেতু ইন আছে, ইনের পর থেকে শুরু করে এটা প্রিপজিশনাল ফ্রেজ আকারে বসেছে ওখানে। পুরো ফিগারটা দাঁড়িয়ে আছে যে হিজ গ্র্যান্ডফাদার ইজ দ্য ওল্ডেস্ট পারসন ইন আওয়ার ভিলেজ। পারসনস না কিন্তু, পারসন, এটা সিঙ্গুলার সেন্স, একজনের কথা বলতে, দাদুর কথা বলা হচ্ছে, একজন, এই জন্য পারসন। হিজ গ্র্যান্ডফাদার ইজ দ্য ওল্ডেস্ট পারসন। খেয়াল রাখতে হবে, ডির পরে তোমাকে ওল্ডেস্ট দিতে হয়েছে। গতদিনে তোমরা দিয়েছো দেন, দেনের আগে কম্পারেটিভ ফর্ম ওল্ডার, ওল্ডার দেন, আর তুমি দি ওল্ডেস্ট, এটাই পার্থক্য। ভালো করে লক্ষ্য করে, একটু পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে ঢুকবো আমি। দুধ পৃথিবীতে শ্রেষ্ঠ পুষ্টিকর পানীয়। দুধ পৃথিবীতে শ্রেষ্ঠ পুষ্টিকর পানীয়, অর্থাৎ দুধের থেকে পুষ্টিকর আর কিছু নেই। তো এ কারণেই এটা তোমাদেরকে ধরতে হবে সুপারলেটিভ আকারে। মিল্ক, সাবজেক্ট বসাও মিল্ক, তারপরে বিভাগ নাও ইজ, তারপরে সেই সুপারলেটিভের আগে ডিটা দাও। ডির পরে তোমার সুপারলেটিভ ফর্ম নিয়ে আসতে হবে শ্রেষ্ঠ পুষ্টিকর, মানে সবচেয়ে পুষ্টিকর। নিউট্রিশিয়ান, নিউট্রিশাস, মোর নিউট্রিশিয়াস, মোস্ট নিউট্রিশিয়াস। আমাদের সুপারলেটিভ অর্থ মোস্ট নিউট্রিশিয়াস দিতে হবে। মোস্ট নিউট্রিশিয়াস, NUTRITIOUS, মোস্ট নিউট্রিশিয়াস। অবজেক্ট কি, পানীয়, ড্রিঙ্ক, মোস্ট নিউট্রিশিয়াস ড্রিঙ্ক। তারপর পৃথিবীতে, ইন দা ওয়ার্ল্ড, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ উপরটার মতো। খেয়াল করতেছে যে ইন আছে, ইন দি ওয়ার্ল্ড প্রিপজিশনাল ফ্রেজ হিসাবে কাজ করেছে। মিল্ক ইজ দ্য মোস্ট নিউট্রিশিয়াস ড্রিঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড। দুধ পৃথিবীতে সবচেয়ে পুষ্টিকর একটা পানীয়। পরের সেন্টেন্স, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম কবি, মানে রবীন্দ্রনাথের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই উপমহাদেশের ভিতরে, সাবকন্টিনেন্টের ভিতরে তিনি সব থেকে ভালো কবি, শ্রেষ্ঠ। তো আমরা সাবজেক্ট আগে লিখি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। তারপরে সাহায্য করি, ভাব দাও, বিভাগ দিতে হবে ইজ, তারপর নিয়ে আসতে হবে তোমার সেই সুপারলেটিভের আগে ডি দিতে হবে, সেই ডি নিয়মটা ডি বসাতে হবে আর্টিকেলটা। তারপর তোমার সুপারলেটিভ ফর্ম বসাতে হবে কি, সেটা শ্রেষ্ঠতম, অর্থাৎ গুড, বেটার, বেস্ট। গুড মানে ভালো, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম, তাহলে বেস্ট কথাটা দিতে হবে। গ্রেটেস্ট দাও তোমরা, গ্রেটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট, সব থেকে ভালো। তারপর অবজেক্ট বসাও গ্রেটেস্ট। এবার কবি, কবি। তারপর কোথায়, উপমহাদেশের মধ্যে, ইন দা সাবকন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট, NENT, কন্টিনেন্ট, NENT। রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন দ্য সাবকন্টিনেন্ট। কিছুতেই যেন পোয়েটস দিও না, ভেরি ফিউ থাকলে আমরা পোয়েটস দিতাম, ভেরি ফিউ পোয়েটস।
অথবা যদি ওয়ান অফ দ্য দিতাম, এখানে রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, তখন অন্যতম বোঝাবে। কিন্তু অন্যতম আমি আগের দিনে বুঝিয়েছি, বেশ কয়েকদিন আগে একটা বোঝানো সেই সূত্র। কিন্তু আজকে আমরা সাদামাটা ভাবে শ্রেষ্ঠতম বলেছি, তো তখন রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন দ্য সাবকন্টিনেন্ট, কিছুতে যেন পোয়েটস না আসে, খেয়াল রাখো। লাস্ট সেন্টেন্স, বাকরি আমাদের দেশে সবচেয়ে ছোট্ট গ্রাম। স্মল মানে ছোট, সুপারলেটিভ আসবে স্মলেস্ট। স্মলেস্ট তো আমাদের আগের সাবজেক্ট বসে আমরা বাকরি, BAKRI, বাকরি একটা গ্রামের নাম। বাকরি ইজ দা দিয়ে দিতে হবে, তারপরে নিয়ে আসতে হবে তোমার সেই সুপারলেটিভ ফর্মটা, স্মল, স্মলার, স্মলেস্ট, স্মলেস্ট, তারপরে অবজেক্ট কি ভিলেজ, তারপর নিয়ে আসতে হবে প্রিপজিশনাল ফ্রেজ যদি থাকে, আছে আমাদের দেশে, তাহলে ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। পুরো ফিগারটা দাঁড়িয়ে আছে, বাকরি ইজ দ্য স্মলেস্ট ভিলেজ ইন আওয়ার কান্ট্রি। বাকরি আমাদের দেশের মধ্যে সব থেকে ছোট্ট গ্রাম। বাকরি ইজ দ্য স্মলেস্ট ভিলেজ ইন আওয়ার কান্ট্রি। খুব ভালো করে খেয়াল করো, ডির পরে তুমি দিয়েছো ওল্ডেস্ট, ডির পরে তুমি দিয়েছো মোস্ট নিউট্রিশিয়াস, ডির পরে প্রয়োজন হয়েছে গ্রেটেস্ট, এখানে ডির পরে প্রয়োজন হলো স্মলেস্ট। এইগুলোই গ্রামার। ডি দিয়ে আর্টিকেল ডিটার পরেই তোমার সুপারলেটিভ ফর্মটা বসাতে হচ্ছে, এবং তার বাংলা সেন্সটাও খেয়াল করতে হবে। তার দাদু আমাদের গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, শ্রেষ্ঠ পুষ্টিকর, তারপর এখানে রয়েছে শ্রেষ্ঠতম, এখানে রয়েছে সবচেয়ে ছোট, অর্থাৎ এইটার থেকে আর নেই, এইটাই শ্রেষ্ঠ। তখন আমাদের সুপারলেটিভ ফর্মে আসতে হবে, সুপারলেটিভ ডিগ্রিতে আসতে হবে। যাই হোক, এভাবে করে একটা সেন্টেন্স আমাদের পড়বে চেঞ্জিং সেন্টেন্সে, হয়তো কম্পারেটিভে দেওয়া থাকবে বলবে সুপারলেটিভ করো, তখন এই সূত্রে এইভাবে আসতে হবে। অথবা দেখা যাচ্ছে পজিটিভে দেওয়া থাকবে, বলবে সুপারলেটিভে ঢোকো, তখন এইভাবে আসতে হবে। এটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের চেঞ্জিং এ দেখুন একটা করবে কি আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের বিভিন্ন জায়গায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এগুলো আসা খুব স্বাভাবিক। যে ডি দেওয়া থাকে, অনেক সময় ডি দেওয়া থাকে না, সুপারলেটিভ ফর্ম দেওয়া থাকে, তার আগে আর্টিকেলটা বসাতে বলে, তো তোমাদের বুঝে নিতে হবে যেটা সুপারলেটিভ ফর্মে আছে, তার মানে এর আগে এটা দিয়ে দিতে হবে। তো এভাবে করে আমরা আগে থাকলে পরে, পরের থাকলে আগেরটা হিসাব নিকাশ করেই আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পূরণ করবো। সেই নিয়মগুলোই আমরা শিখছি ধীরে ধীরে। তো এখন আমি সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আসি। তোমরা দেখো, আগে 5টা বক্স করে এলাম, বক্সের ভিতরে আগে 5টা দিয়ে নিই আমি। ওয়াইজ, তারপরে নাও পোর, তারপরে নাও দি, এই যে আর্টিকেলটা দিলাম, এখন দেখবা কোথায় দি বসে। তারপরে দাও গুড, তারপরে আর একটা নিব আমরা নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস পুষ্টিকর। 5টা সেন্টেন্স আমি লিখি একে একে, তারপর তোমাদের উত্তর বোঝাবো। ম্যান ইজ দ্য ড্যাশ ক্রিয়েশন অফ আল্লাহ। বুঝেই ফেলেছ কোন উত্তরটা এখন হবে, এটা খুব সহজ, যেহেতু সূত্রগুলো শিখতেছে সহজ মনে হবে। ব্যানানা ইজ দ্য ড্যাশ ফ্রুট ইন আওয়ার কান্ট্রি। এরপরে নাও, হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ দি, his grandfather was the dash person in our village. নাম্বার ডি তে লেখো, বাংলাদেশ ইজ the dash country in Bangladesh is the dash country in the world.
লাস্ট আরেকটা নিয়ে আমরা, দি কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিম্যাল ইন দ্য ওয়ার্ল্ড। পাঁচটা সেন্টেন্স এখানে আছে, বক্সের ভিতরে ওই শব্দগুলো আছে, তো একটু খেয়াল করো। ওয়াইজ মানে জ্ঞানী, বিজ্ঞ। পোর মানে গরিব, দি তো আর্টিকেলের দি, এ এন্ড দি, সেই দিটা ডেফিনাইট আর্টিকেল এটা। গুড মানে হচ্ছে ভালো, এবং নিউট্রিশিয়াস পুষ্টিকর। ম্যান ইজ দ্য ড্যাশ ক্রিয়েশন অফ আল্লাহ। ম্যান ইজ দ্য ড্যাশ ক্রিয়েশন অফ আল্লাহ। এখানে আমরা গুড মানে ভালো, আর সব থেকে ভালো একটা সৃষ্টি, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। তাহলে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন, বেস্ট দাও এখানে। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। আল্লাহর সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। তো সেখান থেকে আমরা দির পরে গুড ফর্মটা থেকে, এই গুড শব্দটা থেকে আমরা জানি দির পরে একটা সুপারলেটিভ ফর্ম বসাতে হবে, গুড, বেটার, বেস্ট। তো সেটা জানা প্রয়োজন, কোনটা সুপারলেটিভ ফর্ম কি, এগুলো জানতে হবে। তো সেই জানা থেকে তোমরা বেটার না নিয়ে এসে বেস্ট নিয়ে আসবে, গুড, বেটার, বেস্ট। নেক্সট সেন্টেন্স, the banana is the dash fruit in our country. ফল, যেহেতু ফলের কথা বলা হচ্ছে, আমাদের দেশের সব থেকে পুষ্টিকর ফল হচ্ছে কলা, ব্যানানা। তো এখানে দেখো নিউট্রিশিয়াস আছে, এখন দি রয়েছে বসে, দির পরে অবশ্যই সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। তাহলে এখানে উত্তর বসাতে হবে তোমার মোস্ট নিউট্রিশিয়াস। মোস্ট নিউট্রিশিয়াস অর্থাৎ সবচেয়ে পুষ্টিকর। কলা হচ্ছে আমাদের দেশের ফল, সব থেকে পুষ্টিকর একটা ফল। তো এখানে দির পরে আমাদের সুপারলেটিভ ফর্ম লাগবে, নিউট্রিশিয়াস পুষ্টিকর। সেই পুষ্টিকর কথাটার, পুষ্টিকর অ্যাডজেক্টিভটার সুপারলেটিভ ফর্মটা হচ্ছে মোস্ট নিউট্রিশিয়াস। নিউট্রিশিয়াস, মোর নিউট্রিশিয়াস, মোস্ট নিউট্রিশিয়াস। সুপারলেটিভ ফর্মটা মোস্ট নিউট্রিশিয়াস, সেটা তুমি নিয়েছো বসালে এখানে দির পরে। নাম্বার সি, হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু, ওয়াজ দি ড্যাশ পারসন ইন আওয়ার ভিলেজ। এখানে যতগুলো আছে পোর দিতে পারো, সবচেয়ে গরিব মানুষ তার দাদু আমাদের গ্রামে। তো এখন পোরের না দিয়ে এখানে একটা দেশের কথা আছে, আমরা সেখানে পোর লাগাই। এখানে ওয়াইজ কথা আছে, জ্ঞানী, বিজ্ঞ। তার দাদুর একটা পজিটিভ সাইড আমরা এখানে নিয়ে আসবো, বিজ্ঞ মানুষ তার দাদি, অত্যন্ত জ্ঞানী মানুষ। হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ দ্য ওয়াইজ। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, আর যেহেতু দির পরে সুপারলেটিভ ফর্ম লাগবে, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, WISEST, wisest person in our village. His grandfather was the wisest person in our village. তার দাদু আমাদের গ্রামে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। নাম্বার ডি, বাংলাদেশ ইজ দ্য ড্যাশ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ভিতরে বাংলাদেশ একটা দরিদ্রতম দেশ, অর্থাৎ সবচেয়ে বেশি একটা গরিব দেশ। তো এখানে পোর আছে, এখন দির পরে এই পোর শব্দটা থেকে সুপারলেটিভ ডিগ্রিটা নিয়ে আসতে হবে। বাংলাদেশ ইজ দ্য পোরেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পোর আর পোরেস্ট, POOREST, পোরেস্ট শব্দটা তুমি বসালে। বাংলাদেশ ইজ দ্য পোরেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে সব থেকে গরিব একটা দেশ। লাস্ট সেন্টেন্স আজকের, দি কাউ ইজ, একেবারে চকচকে একটা কথা, এটা এসএসসি লেভেলে থাকে। এই যে সুপারলেটিভ ডিগ্রিটা এখানে দেওয়া আছে, মোস্ট ইউজফুল, সব থেকে উপকারী। গরু পৃথিবীর মধ্যে সবচেয়ে উপকারী প্রাণী, এটা অর্থ। যেহেতু সুপারলেটিভ ডিগ্রি আছে, আমরা জানি সুপারলেটিভের আগে আর্টিকেল এ বা এন এরকম কিছুই বসানো যায় না, একমাত্র দি বসাতে হয়। তাই এখানে সেই দি কথাটা আমরা নিয়ে এসে দিলে, দি কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমাল। এটা 9-10-এর 1 নম্বর গ্যাপে এটা থাকা স্বাভাবিক, আর্টিকেলের প্রপার আর্টিকেল বসানোর একটা নিয়ম এটা আসে। তো এইভাবে করে তোমরা সুপারলেটিভ ডিগ্রিটা সেট করলে। তো এইভাবে করে তোমাদের আমি প্রথম দিকে শিখিয়েছিলাম পজিটিভের দুটো নিয়ম, নো আদার এবং ভেরি ফিউ। গত দিনে শেখালাম মনে হয় কম্পারেটিভটা, বেটার দেন দিয়ে। তারপর আজকে তোমরা শিখলে সুপারলেটিভের ফর্মটা কিভাবে বসাতে হয়, দি বিবেচ্য বিষয় এখানে। দির পরে আমাদের সুপারলেটিভ ফর্ম বসাতে হয় এবং কিভাবে গঠন করতে হয়, সাবজেক্ট প্রথম, তারপর বিভাগ, তারপরে দি, তারপরে নিয়ে আসতে হবে সুপারলেটিভ ফর্ম, দি, অবজেক্ট এবং প্রিপজিশনাল ফ্রেজ।
এভাবে করে আমরা ডিগ্রিটা মোটামুটি কমপ্লিট করলাম সহজের ভিতর দিয়ে। তোমরা এটা আমার ভালো করে খেয়াল করো। এর পরবর্তীতে আমি তোমাদের বলেছি টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব এবং ভয়েস রাইট ফর্ম অফ ভার্ব, এভাবে করে আগামী ক্লাসগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা সকলে আমার সাথে থাকো, আমার ক্লাসগুলো ফলো করো, অন্যদেরকে ফলোয়ার বাড়াও। এইভাবে করে তোমরা আমাকে অনুপ্রাণিত করো, আমি তোমাদের সাথে আছি। তো আজকে এ পর্যন্তই থাকবে। খুদা হাফেজ।